আমি আইফোন দিয়ে ভিডিও করে দেখেছি, অ্যান্ড্রয়েড দিয়ে ভিডিও করে দেখেছি এবং ডিএসএলআর ক্যামেরা দিয়েও ভিডিও করার পর আমি যেটা বুঝতে পেরেছি আসলে কন্টেন্ট বানানোর জন্য কি দরকার এক্স্যাক্টলি আজকের ভিডিওতে আপনাদের সেটাই বলবো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টা পয়েন্ট বলবো যেগুলো আপনারা ধাপে ধাপে আপগ্রেড করবেন। অর্থাৎ প্রথমে কোনটা ঠিক করতে হবে তারপরে কোনটা, এভাবে বুঝাবো। অনেকে আছে কি একদম লাস্টের গুলো আগে ঠিক করে কিন্তু মেইন পয়েন্টগুলোই মিস করে যায়। আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আপনার আসলে কোথায় আগে ফোকাস দেওয়া উচিত। 1 নাম্বার হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ আপনার প্রথমেই কন্টেন্টে ফোকাস দেওয়া উচিত। ধরেন আপনার কাছে প্রপার সেটআপ আছে, অনেক ভালো লাইটিং আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনার কন্টেন্টই ভালো না। অর্থাৎ আপনি এমন টপিকে ভিডিও বানান যেগুলো মানুষের দেখার কোনো ইন্টারেস্টই নাই। তো প্রথমে আপনার ঠিক করতে হবে আপনার কন্টেন্ট কোয়ালিটি। কন্টেন্ট কোয়ালিটি বলতে এখানে আমি ভিডিও প্রোডাকশন কোয়ালিটির কথা বলছি না। আপনার কন্টেন্টে কতটুকু রিসার্চ করতেছেন অথবা মানুষের নিড কতটুকু বুঝতেছেন, ওইটা ঠিক করে আপনার কন্টেন্টটাকে ইমপ্রুভ করবেন। 2 নাম্বার ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে প্রেজেন্টেশন বা প্রেজেন্ট করতেছেন কিভাবে ভিডিও, এইটা অনেক বেশি ম্যাটার করে। চিন্তা করুন আপনি একটা ভালো ইনফরমেশন যদি মানুষের সামনে এভাবে এসে বলেন, যেমন আসসালামু আলাইকুম, আজকে আপনাদের দেখাবো এইটা এইটা এইটা, এটা কিন্তু মানুষ বোরিং ফিল করতেছে। কিন্তু আপনি যদি একটু ভালোভাবে বলেন, মানে জাস্ট ইমোশনটা মানুষকে বোঝাতে পারেন যে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন, বা আপনার প্রেজেন্টেশনটা যাতে একটু আই ক্যাচি হয় বা একটু মানুষ ভালোভাবে রিলেট করতে পারে, তাহলে মানুষ কিন্তু এটা খুবই ভালোভাবে নেবে। অর্থাৎ প্রেজেন্টেশনটাও অনেক ইম্পর্টেন্ট। 3 নম্বরে যদি বলি, আপনি যদি ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতেই চান তাহলে প্রথমেই আপনার ফোকাস দেওয়া উচিত অডিওতে। দেখেন একটা ভালো ভিডিও আমরা কিভাবে বুঝি? ভিডিওটা দেখতে সুন্দর এবং ভিডিওটা শুনতেও সুন্দর বা আরামদায়ক বা কমফোর্টেবল। একটা ভালো কোয়ালিটির ভিডিও যেটার সাউন্ড ভালো না, ওইটা কিন্তু আপনি স্কিপ করে যাবেন। কিন্তু একটা মোটামুটি টাইপের ভিডিও যেটার কোয়ালিটি, মানে ভিডিও কোয়ালিটি মোটামুটি আছে কিন্তু ওইটার সাউন্ড কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু ওইটা বেশি মানুষ দেখবে। 4 নাম্বারটা বলার আগে আমি বলি, অনেকে আছে এমন মিসকনসেপশনে থাকে যে একটা ভালো ডিএসএলআর ক্যামেরা অথবা একটা সুপার ডুপার মোবাইল ফোন নিলে হয়তো আমার ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয়ে যাবে। এটা পুরাপুরি মিথ্যাও না বা পুরাপুরি সত্য না। কারণ একটা মানে ভিডিওর যে ভিজুয়াল, এইটা নির্ভর করে মূলত লাইটিং এর উপরে। আপনার ভিডিওর লাইটিং যদি ভালো হয় তাহলে একটা এভারেজ ফোন বা একটা এভারেজ ক্যামেরা দিয়ে আপনি অনেক ভালো একটা আউটপুট বের করতে পারবেন। কিন্তু ডিভাইস অবশ্যই ম্যাটার করে, কিন্তু প্রথমে আপনার লাইটিংটা বেশি ম্যাটার করে। আপনি যদি অডিওর পরে কিছু ইমপ্রুভ করতে চান তাহলে আপনি লাইটিং ইমপ্রুভ করতে পারেন। এইটা একটা বড় ডিফারেন্স তৈরি করে দিবে। আর লাস্টলি 5 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ডিভাইস। আপনি যদি এই সব কিছু ঠিক করে ফেলেন তাহলে আপনার লাস্ট যেটা থাকে সেটা ডিভাইসই থাকে। আপনি চাইলে তখন একটা ভালো প্রফেশনাল ক্যামেরা আপগ্রেড করতে পারেন অথবা একটা ভালো মোবাইল ফোন নিতে পারেন। কিন্তু এইটা একদম লাস্টে, প্রথম দিকের সবগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি লাস্টে আপনার ডিভাইসে আপগ্রেড করবেন। আমি মূলত টেক রিলেটেড ভিডিও এবং কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ভিডিও বানিয়ে থাকি। তো আপনি যদি এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে সাথে থাকতে পারেন।